লবণ হলুদ দিয়ে সিলভার কাপ মাছ এবং তেলাপিয়া কাপ মাছ ভেজে নিয়েছি। এটা এখন রান্না করে রেসিপি দেখাবো। এদিকে তেল গরম করে নেওয়া হয়েছে, এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ, এদিকে পেঁয়াজ মরিচ ভাজা হওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, টেবিল চামচের 4 টেবিল চামচ। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এইদিকে দেখো সজের গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এবার সমস্ত উপকরণ আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। এইদিকে দেখো আমার ঝোলের পানিটুকু দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। মশলাটা কিন্তু কষানো খুব জরুরি। মশলা কষানোর সময় দেখবে যখন তেল উঠে এসেছে মশলা থেকে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেকটা রান্নার ভিডিওর ক্ষেত্রে একই কথা বলি, মশলা যদি না কষানো হয় রান্না কিন্তু স্বাদ লাগবে না, কাঁচা কাঁচা লাগবে। দেখো এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, যে কোনো খাবারে ভাজা জিরার গুঁড়া দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর তার সঙ্গে যদি গরম মশলা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। রান্নার ফাইনাল লুকটা দেখাবো। গরম মশলা এবং এলাচের পাউডার দিয়ে দিলাম, থেতো করে দিয়ে দিলাম। গরম মশলার ডাল ফল যাকে বলে। রান্না শেষ, ঢেলে পরিবেশন করে দেখাবো। দেখো তরকারির ফাইনাল লুকটা, খুবই সুন্দর কালার, যেমন দেখতেও সুন্দর হয়েছে। তোমরা আমার মতন এরকম রান্না করতে চাইলে আমি যেরকম রান্না করি সেরকম রান্না করে দেখে এইরকমই হবে। যারা ফেসবুক থেকে দেখছো ফলো কমেন্ট শেয়ার করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত রাখি, আল্লাহ হাফেজ।